সৃষ্টি কুল 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 বেশি এক্সাইটমেন্টের ঠেলায় পড়ে গেছি। আচ্ছা, সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সৃষ্টি ফ্রম সৃষ্টি শেডস। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন, আশা করতেছি সবাই সুস্থ আছেন। আর সবার সুস্থ থাকাটাই দরকার, কারণ আমাদের দেশে অনেক ভয়াবহ সিচুয়েশন, মানে এত খারাপ অবস্থা। সো সবার জন্য দোয়া রইল, সবার জন্য প্রার্থনা রইল, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, সবাই সুস্থ থাকবেন। সো আজকে ভাবলাম যেহেতু সামনে ঈদ, তো আরেকটা সুন্দর থেকে মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করাই যায়, কি বলো? সো আজকে তোমাদের জন্য একটা অনেক ধামাকা একটা লুক নিয়ে আসতেছি, এখনই আসবো, আসতেছি। আচ্ছা, সো এটাই। সো সাথে থাকো, পাশে থাকো, ভিডিওটি এখনই শুরু হবে। সো আরেকটা কথা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? সরি, ধমকি দিতেছি না, প্রার্থনা সহকারে তোমাদেরকে বলতেছি, রিকোয়েস্ট করতেছি, ঠিক আছে? যাতে প্রতিবার নতুন নতুন ভিডিওস নিয়ে আসবো তখন টুম করে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে, ঠিক আছে? সো অবশ্যই পাশে থাকা চাই, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। টানা! সো আমি রেডি হয়ে চলে এসেছি। রেডি হয়ে বলতে আমি ড্রেস পরে রেডি হয়ে চলে এসেছি। এখন আপনাদের সাথে মেকআপ শুট করব, ঈদ স্পেশাল মেকআপ, ঠিক আছে? সো দেখার জন্য ইন্টারেস্টিং, রাইট? আমিও ক্রিয়েট করতে কিন্তু ইন্টারেস্টিং। সো পাশে থাকবেন। আর ভিডিওটি, হ্যাঁ আরেকটা কথা, আপনারা কিন্তু একটা জিনিস ভুল করেন, কি জানেন? আপনারা কিন্তু ভিডিওটা টেনে দেখেন, এটা কিন্তু করবেন না। কারণ ভিডিওর মাঝখানে অনেক ছোট ছোট ট্রিক্স আমি শেয়ার করে থাকি, ঠিক আছে? সো অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ কিন্তু টেনে না দেখে অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ ভিডিওর মাঝে আমি অনেক ছোট ছোট ট্রিক্স গুলি দিয়ে থাকি, যেটা আপনাদের পরবর্তীতে মেকওভারের জন্য কাজে লাগবে, ঠিক আছে? সো অনুরোধ রইল, ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? সো ভিডিওটি শুরু করা যায়। সো ফার্স্ট আমি ইউজ করব এই গোল্ডেন রোজের প্রাইমারটা। এটা একটা আপনার পোর মিনিমাইজিং প্রাইমার, সিল্কি স্মুথ ম্যাট ফিনিশিং। বেসিক্যালি যাদের এটা অয়েলি স্কিন তাদের জন্য এটা খুবই ভালো, এবং তাদের জন্য আমি মাস্ট বি এটা সাজেস্ট করব, কজ এটা অনেকক্ষণ যাবত আপনার মেকআপটাকে লং লাস্টিং করবে, ঠিক আছে? সো আমি অ্যাপ্লাই করছি। ওকে, দেন আমি ইউজ করব যে ফাউন্ডেশনটা, সেটা হচ্ছে গিয়ে W7HD ফাউন্ডেশন, দিস ওয়ান। এটা খুবই ভালো, একটা রিজনেবল প্রাইসের মধ্যে এটা একটা বেস্ট ফাউন্ডেশন। অ্যান্ড এটার শেড আমার হচ্ছে গিয়ে ক্রিম ব্রুলি, ঠিক আছে? এটা অনেক সুন্দর একটা ম্যাট ফিনিশিং দিবে আর অনেক সুন্দর মেকআপটিকে লং লাস্টিং করবে। সো আমি অ্যাপ্লাই করছি, খুবই অল্প পরিমাণে করব, কারণ আমি চাচ্ছি না বেশি ভারী হোক বেসটা, আমি খুব অল্প পরিমাণে করব। আর এটা কিন্তু একটা আপনার ফুল কভারেজ ফাউন্ডেশন, ঠিক আছে? এটা রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা ফাউন্ডেশন, তো আপনারা নিয়ে এটা ট্রাই করে দেখতে পারেন। সো আমি অ্যাপ্লাই করছি। আমার অ্যাপ্লাই করা শেষ। তো এখন আমি যেটা নেক্সট স্টেপে ইউজ করব সেটা হচ্ছে গিয়ে কনসিলার। সো আপনারা দেখতেই পাচ্ছেন একটা ফ্ললেস একটা লুক দিয়েছে, তাই না? আমার স্কিন কিন্তু এত ফ্ললেস না, আমার স্কিনে পিম্পল আছে প্লাস স্পটও আছে। আর একটা কথা, আপনারা সবসময় স্কিন থেকে এক শেড ব্রাইট নেওয়ার চেষ্টা করবেন ফাউন্ডেশন, কজ আপনি যদি স্কিন কালার নেন তাহলে এটা একটু পর অক্সিডাইজ করবে, রাইট? সো অনেকে সেটা জানে না, অনেকে কি করে স্কিন কালার নিয়ে থাকে, সো একটু পর এটা অক্সিডাইজ করে। সো স্কিন থেকে এক শেড ব্রাইটনার ট্রাই করবেন, তাহলে এটা অক্সিডাইজ করলেও এটা আপনার ওরকম ব্ল্যাক একটা পড়বে না। অনেকের একটা কমপ্লেন থাকে যে আমি ফাউন্ডেশন ইউজ করি কিন্তু এটা ব্ল্যাক হয়ে যায় কেন? এজন্যই স্কিন টোন থেকে অবশ্যই এক শেড ব্রাইট নিতে হবে।
ঠিক আছে, আরো কিছু ছোট ছোট ট্রিক শেয়ার করব, অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। এখন যেটা ইউজ করবে সেটা হচ্ছে এলেগালের প্রো কনসিলার। এটা আমার অলমোস্ট শেষ, এটা আমার খুবই ফেভারিট একটা কনসিলার। এই যে এটা এটা আমি খুব অল্প পরিমাণে ইউজ করব, কজ আমার ফাউন্ডেশনটাই ফুল কভারেজ, আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু যেখানে যেখানে আমার স্পট পিম্পল এগুলি ঢাকার জন্য আমি এটা ইউজ করব। এটা বেসিক্যালি আমি ইউজ করতাম না, কজ এটা ফুল কভারেজই, কিন্তু আমার যেহেতু স্পট আছে তো আমি এটা ইউজ করব। ঠিক আছে, দেখতে অবশ্যই ফানি মনে হচ্ছে, রাইট? কিন্তু আই লাভ ইট। পানি মনে হলে আপনারা তো একটু হাসতে পারবেন না, সবসময় গম্ভীর হয়ে কেন দেখবেন? সো এটাকে এখন ব্লেন্ড করা যাক। ওকে, সো আমি একটা হোয়াইটিশ লুজ পাউডার ইউজ করব। এখন এটাকে ব্লেন্ড করে দিব। এখন দেখতে একটু ফ্যাকাশে লাগতে পারে, বাট যখন পুরাটা কমপ্লিট হবে তখন এই ফ্যাকাশাটা লাগবে না। আর একটা কথা, যখনই আপনি লুজ পাউডার দিয়ে ব্লেন্ড করবেন তখন কোনো পাফ দিয়ে ব্লেন্ড করবেন না, অবশ্যই আপনি ব্রাশ দিয়ে ব্লেন্ড করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, কারণ ব্রাশের যে এটা কিন্তু হার্শ না, তো এটাতে আপনার ফাউন্ডেশনও ক্র্যাক করবে না, প্লাস আপনার অনেক সুন্দরভাবে এটা সেট হতে হেল্প করবে। সো আমার বেস মেকআপ অলমোস্ট ডান, ফিনিশিং লাস্টে দিব। এখন চলে যাচ্ছি আই মেকআপে। সো আই মেকআপের জন্য আজকে যে প্যালেটটা আমি ইউজ করছি সেটা হচ্ছে গিয়ে কালার স্টুডিওর এই প্যালেটটা। এটাও আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা প্যালেট। এটার পিগমেন্টেশন খুবই ভালো, এবং আজকে আপনাদেরকে একটা সিম্পল আই লুক ক্রিয়েট করে দেখাবো, যাতে এইরকম আপনি যদি কোনো মেকওভার ওয়্যার করেন তখন অনেক সুন্দর লাগবে। তো শুরু করা যাক। তো ফার্স্টে যে কালারটা ইউজ করব সেটা হচ্ছে গিয়ে এই ব্রাউন কালারটা। এই ব্রাউন কালারটা আমি আমার আই ক্রিজে ব্লেন্ড করে নিব এখন। ওকে, সো এখান থেকে আমি লাইট একটা অরেঞ্জ কালার পিক করব। এটা আমি আপনার আই ক্রিজের নিচে ব্লেন্ড করব, যেখানে আমি এই কালারটা দিয়েছি, ব্রাউন কালারটা দিয়েছি, তার নিচের সেকশনে আমি এই কালারটা ব্লেন্ড করে নেব। আরেকটা ফ্রেশ ব্রাশ নিয়ে যেখানে হার্শ লাইন ক্রিয়েট হয়েছে সেটাকে ব্লেন্ড করে দিব, যাতে এটা দেখতে স্মুথ লাগে আর হার্শ লাইনটা বোঝা না যায়। সো এখন আমি এই ব্ল্যাকটা আর এই পার্পলটা মিক্সড করে আমার আউটার কর্নারে এই সেকশনগুলোতে দেব। ওকে, নাও এখন আমি অরেঞ্জ কালারটা নিয়ে হালকা একটু ব্ল্যাকের ওপরে ব্লেন্ড করে দেব। নাও এখন আমি ইউজ করব রেভলিউশনের সোফেক্স প্যালেট। এখান থেকে আমি আপনার এই গোল্ডেন শেডটা পিক করব আর এটার মিডল পোর্শনে দিয়ে দেব। এটা নিলাম, এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। ওয়াও, এটা অস্থির ভাই, অস্থির, মাথা নষ্ট। দেখছো, মাথা নষ্ট, মাথা নষ্ট কালার। ওকে, নাও আমি একটা ব্ল্যাক কালারের কাজল দিয়ে নিচ্ছি আমার ওয়াটার লাইনে। নাও আমি ব্ল্যাক কালারটা এবং পার্পল কালারটা দিয়ে ওয়াটার লাইনের সেকশনে ব্লেন্ড করে নিব। নাও মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। ও, আরেকটা
কথা তোমাদের বলে দিই, যখন তোমরা ল্যাশেস পরবে তখন মাস্কারা বেশি ঘনভাবে অ্যাপ্লাই করবে না, জাস্ট হালকা করে অ্যাপ্লাই করবে। কারণ তুমি যদি ঘনভাবে ইউজ করো তাহলে তোমার ল্যাশেস লাগাতে প্রবলেম হবে। সো অবশ্যই এই কথাটা মাথায় রাখবা, যখনই তুমি ল্যাশেস অ্যাপ্লাই করবা তখন তুমি মাস্কারা হালকা করে অ্যাপ্লাই করবা। সো এখন আমি ইনার কর্নার হাইলাইট করে নিচ্ছি। নাও এখন আমি টেকনিকের এই মেগা ব্রোঞ্জারটা অ্যাপ্লাই করব। এই ব্রোঞ্জারের একটা সুবিধা কি, এটার মধ্যে আপনার 4টা কালার আছে, আর 4টা কালারের মধ্যে 4টা কালারই খুবই পিগমেন্টেড। এটা আপনি অ্যাজ এ ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাজ এ ব্রোঞ্জার হিসেবে যে কালারটা আপনার পছন্দ, যে কালারটি আপনি করতে চাচ্ছেন সেই কালারটা আপনি ট্রাই করতে পারবেন। সো আমি বেসিক্যালি অ্যাপ্লাই করে 2টা কালার মিক্সড করে, এটা আমার অনেক পছন্দ। তো আমি এই কালারটা এবং এই কালারটা ইউজ করব অ্যাজ এ ব্রোঞ্জার হিসেবে অ্যাপ্লাই করার জন্য। আপনি ব্রোঞ্জারটা ইউজ করবেন, ঠিক আছে? কখনো এই নিচের সেকশনে ইউজ করবেন না, কখনো এত উপরে ইউজ করবেন না। আর বেসিক্যালি সুবিধা হচ্ছে আপনি একটা 3 বানিয়ে নেবেন। তো 3 শেপের হলে কি আপনার একটা সুবিধা হবে, তো আপনি সহজে এটা অ্যাপ্লাই করতে পারবেন। সো আমার ব্রোঞ্জিং করা শেষ, এখন আমি যেটা ইউজ করব, আরেকটা কথা, সেটা হচ্ছে গিয়ে আমি আর কি ব্রোঞ্জিং এর মাঝখানে আমি আমার নোজটাকেও ব্রোঞ্জ করে নিয়েছিলাম। সো এটা শুট করতে আমি ভুলে গিয়েছি। সো এখন ইউজ করব যেটা, সেটা হচ্ছে গিয়ে ব্লাশ আমি ইউজ করব। এটা আমার মোস্ট ফেভারিট, এটা আমি অলমোস্ট একটা শেষ করে ফেলছি। এই কালারটা আমি অ্যাজ এ সবসময় ইউজ করি, এটা খুবই পছন্দের একটা কালার আমার। আমি এই কালারটা আর এই কালারটা দুটা মিক্সড করে ইউজ করব। আর আরেকটা ট্রিক্স বলে দিই, যখনই তোমরা ব্লাশটা ইউজ করবা তখন একটু বেশি পরিমাণে ইউজ করবা, কারণ ব্লাশটা কি তোমার বেশিক্ষণ এরকম থাকবে না, সেটা আর কি মিশে যাবে। তো যখনই ইউজ করবা একটু বেশি করে ইউজ করবা, তাতে পরবর্তীতে কি হবে সেটা তোমার অক্সিডাইজ হয়ে একটা স্কিন টোন কালারে চলে আসবে। সো তখন দেখতে অনেক সুন্দর লাগবে। তোমরা তো এখন জানো এই ট্রিক্সটা, যে যখনই ব্লাশটা ইউজ করবে একটু হেসে ইউজ করবা, তাহলে অ্যাপল জোনটা তোমার বোঝা যাবে আর তোমার ইউজ করতেও তোমার ইজি হবে। ওকে, নাও এখন আমি ইউজ করব এটা সবারই মোস্ট ফেভারিট রেভলিউশনের সোফিক্স হাইলাইটার। এটা সবারই অনেক ফেভারিট, আর এটার মধ্যে আপনার 8টা কালার আছে, 8টা কালারই চয়েস, ঠিক আছে? তো এখান থেকে আমি যে কালারটা ইউজ করব সেটা হচ্ছে আপনার এইটা, যেটা আমি আপনার আই ক্রিজের এই কর্নারে মিডল পোর্শনে একটু হাইলাইট করেছি। এই কালারটা আর এই কালারটা, এই 2টা কালার মিক্সড করে আমি অ্যাজ এ হাইলাইটার হিসেবে ইউজ করব। লাস্ট পার্ট হলো লিপস্টিক। তো আমি আমার লিপ জেলটা আমি একটু হালকা একটু লিপ জেল দিয়েছিলাম পিঙ্কিশ কালারের, ওটা মুছে এসেছি, রিমুভ করে এসেছি, নট মুছে এসেছি। আচ্ছা যাই হোক, সো এই 2টা কালার এখন আমি মিক্সড করে দিব। একটা হচ্ছে কি আপনার গোল্ডেন রোজের, একটা হলো গার্নিশার। সো এই 2টা কালার আমি মিক্সড করে দিব। তো ফাইনাল লুক নিয়ে এখনই হাজির হচ্ছি। টাটা। Here is my final look. So আমি আশা করছি আপনাদের পছন্দ হবে, আর অবশ্যই আপনারা এই ঈদে এই লুকটা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে।
সো এরকমই নতুন নতুন আরো ভিডিওস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং চ্যানেলের পাশের বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখতে হবে, যাতে আমি যদি কোনো নতুন নতুন ভিডিওস আপলোড করি তো অবশ্যই আপনাদের কাছে যেন সেটা টুম করে নোটিফিকেশনটা চলে যায়। তো এই তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন আরেকটা সুন্দর থেকে গর্জিয়াস লুক নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। তো পাশে থাকবেন, অবশ্যই সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই দরকার। আল্লাহ হাফেজ, টাটা।